না। আগে আমি কোথা দিয়ে ভিডিও করতাম জানো গাইস? তোমাদের বললে হয়তো তুমি অবাক হয়ে যাবে। এখানে যে মিষ্টি ভাই, এখানে ফ্রিজ আছে, এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজের এখানে ট্রাইপড লাগিয়ে আমি এখান থেকে এরকমভাবে ভিডিও শ্যুট করতাম। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মিলন, তো মিলন বেঙ্গলি স্পিকারে তোমাদের স্বাগত জানাই। আর একটা কথা, চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব না করলে প্লিজ করো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। আর আজকে কোনো ভিডিও নয়, আজকে ব্লগের মতো অবশ্যই শুরু করেছি আমার ভিডিওটা। অ্যাকচুয়ালি আজকে আমি শেয়ার করবো আমার পার্সোনাল কিছু বলতে আমি কোথায় ভিডিও বানাই, আমার স্টুডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। তো চলো। সো গাইস, এটা আমাদের একটা এক্সট্রা রুম, যেটা বেশিরভাগ এটা ওটা জিনিস রেখেই রাখি। তো সেটা ভাবছিলাম আমি স্টুডিও করবো, আর খুব একটা সরঞ্জাম নেই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বলার একটাই কারণ যে তুমি যদি কিছু করতে চাও হ্যাপক যে এটা ওটা কিনে তোমার বাজেট অনেকটা লং করে দেবে তা নয়, ছোটোখাটো থেকে শুরু করা যায়। প্রথম প্রথম আমার ভিডিও দেখলে দেখবে আমি অন্যরকমভাবে করতাম, আস্তে আস্তে এক একটা করে স্টুডেন্ট আমি তৈরি করেছি। আরও অনেক কিছু কিনবো। তো চলো ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস আমার কাছে আছে। খুব একটা বেশি নেই, তবে সেগুলো আস্তে আস্তে করেছি, আশা করি আরও কিছু দরকার সেগুলো করবো। তো চলো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ড, আর অ্যাকচুয়ালি এই যে গ্রিন পর্দাটা, এটা আমার আগে ছিল না। আগে যেমন আমার এই ডিয়ালে যেমন রং করা ছিল এরকমই ছিল, এইভাবে আমি ভিডিও তৈরি করতাম। আর এই যে স্ট্যান্ডটা আমি বেশি দিন হয়নি কিনেছি ফ্লিপকার্ট থেকে, 350 টাকা সামথিং এরকম নিয়েছে। সো এটা আগে ছিল না। আগে আমি কোথা দিয়ে ভিডিও করতাম জানো গাইস? তোমাদের বললে হয়তো তুমি অবাক হয়ে যাবে। এখানে যে মিষ্টি ভাই, এখানে ফ্রিজ আছে, এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজের এখানে ট্রাইপড লাগিয়ে আমি এখান থেকে এরকমভাবে ভিডিও শ্যুট করতাম। তো এই ক্ষেত্রে আমার অনেক প্রবলেম হতো, টুম করে আবার পরে কাটিং করে নিতাম। তো এখন আমি স্ট্যান্ড রেখে এইভাবে ভিডিওটা তৈরি করছি। আর এই লাইটটা, এটা আগে ছিল না। আগে এই যে লাইটটা দেখছো, এই লাইটটা, একটা লাইট আমি এখানে ঝুলিয়ে রাখতাম, ঝুলিয়ে রেখে ভিডিও বানাতাম। এখন আমি এই টাইপডটা এখানে রেখে দুপারে দুটো টিউব লাগিয়েছি, যার জন্য একটু বেটার হয়েছে আগের থেকে, মানে কোয়ালিটিটা। তো আরও বেটার। সো এই পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আসে। এটার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি আমি আগের থেকে অনেক বেটার মানে লাগছে দেখছি। তো সে যেহেতু আমি যারা দেখছো তাদের বলবো যে তোমরা পর্দা ইউজ করে, পর্দায় ভিডিও কোয়ালিটিটা এক্সট্রা কোয়ালিটি দেয়, এটা আমি নিজে রিয়েলাইজ করেছি। সো এটা আমি লাগিয়েছি, এই ক্যারেক্টার দিয়ে দেখতে পাচ্ছ লাগিয়েছি, যে কোনো চায়না থেকে পাওয়া যায়। আর বোট আমি জাস্ট এরকম করে যতটা পারি করার চেষ্টা করি। আর এই যে দেখছি তুমি ট্রাইপড স্ট্যান্ড, আগে ওই ফ্রিজটা হচ্ছে, ফ্রিজের ওখান থেকে ভিডিও করতাম। অ্যাকচুয়ালি দুটো টিউব দুপারে লাগিয়েছি, আর ওই লাইটটা লাগালে আমাকে রিফ্লেক্স করে, এই যে দেখতে পাচ্ছ, যার জন্য আমার উপরে একটা লাইটের সিস্টেম করতে হবে। সো ওটা নিয়ে এখন ভাবছি না, তো ওটা করতে হবে। আর দেখছি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা পেজ বানিয়েছি, মিলন বেঙ্গলি স্পিকার, ফ্রন্ট ক্যামেরা করে উল্টো দেখাচ্ছে। সো গাইস, অবশ্যই সাপোর্ট করো, কিছু করার চেষ্টা করছি মোটিভেশন আর ইউটিউব রিলেটেড ভিডিও। তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসে যে আমি কি করব, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। তো গাইস, নর্মালি রেকর্ডিং করেও ভিডিও করা যায়। সো ক্যামেরা এটা ওটা অত অত বাজেটের দরকার নেই। সত্যি কথা বলতে আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বারবার বলেছি, যে নিজের মধ্যে খোঁজো, তোমার ট্যালেন্টটাই মেন দরকার। তো সেটা যদি থাকে সেটা নিয়ে লেগে পড়ো, আস্তে আস্তে সব কিছু অ্যাচিভ করা যাবে। আমার তো আগে প্রথমত কিছুই ছিল না, ফ্রিজের উপরে মোবাইল রেখে করতাম, সত্যি খুব হাস্যকর এটা। তারপরে আস্তে আস্তে এগুলো করছি, আরও একটা লাইট টাইট কিছু দরকার, এগুলো আস্তে আস্তে বাড়াচ্ছি, আশা করি হয়ে যাবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। আর দেখি নেক্সট খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। তো চলো, আর ভিডিওগুলো প্লিজ ওয়াচ করো। তো এখন ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তো